ফিমেল, আর তারপর হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা বলি। অনেক সময় আমাদের এই আঞ্চলিক টার্মে হিজড়া বলা হয়, যদিও আমি শব্দটা নিয়ে আমার আপত্তি আছে, বৃহন্নলাও বলা হয়। কিন্তু আমাদের যিনি আজকে গেস্ট, অ্যাকর্ডিং টু হার অথবা হিজ, যাই বলি না কেন, ভার্স অনুযায়ী, সেটা হলো যে উনি আসলে এই তিনটা জেন্ডারের একটা জেন্ডারেও পড়েন না। এটা তাহলে আপনি যে অবস্থানে বর্তমানে আছেন, এটাকে কি বলে? মানে কোনো টার্ম কি আছে ডাক্তারি ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায়, কোনো টার্ম কি আছে? জি, আমি আগেও জানতাম না, এখন জানি এটাকে ইন্টারসেক্স বলে। যাওয়ার পর মা হুজুর ডাকলো বাড়িতে, যে হুজুর এই ব্যাপার, ডক্টর অপারেশন করার পর বললো যে ও মেয়ে না, ও ছেলে, এখন কি করব? তখন বলতেছে আপনি যে নিয়ত করছেন ওই নিয়তটা আগে পূর্ণ করে দেন। তখন আমার মা গরু কাটি একবারে আল্লাহর হস্তে খাওয়াই দিল। একটা গরু জবাই করে, যেহেতু আমি বাঁচবো না সেহেতু আমি বেঁচে ফিরেছি, তো আমার মা গরু কাটি যখন আল্লাহর হস্তে খাওয়াই দিছে, দেওয়ার পর দিয়ে 1 সপ্তাহ পরে আবার আরেকটা গরু কিনলো। আচ্ছা। কেনার পর হলো কি, ওই গরুটা কিনে আমার মা আমার আকিকা দিয়েছে, নাম রেখেছে হুজুর নূর আলম। ওই সময়টাতে শুভ্র নাম চেঞ্জ করে আপনার নাম রাখা হলো নূর আলম। নূর আলম। মানে পুরো বাজার ধরে এটা জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়েছে আমার বাবার নাম ধরে, যে ওনার মেয়ে ছেলে হয়েছে। এখন কেউ বলতেছে যে নাকি অনেক গ্রামের ভাষা বলতেছে আল্লাহ নজিরে দেখা বা আলোকিত ঘটনা আর কি। হলো কি, সকাল 10টা বাজলো আর কলেজ, তারপরে দিয়ে সরকারি কলেজ, তারপরে দিয়ে আপনার এই যে স্কুল, গার্ল স্কুল, মেয়েরা ছেলেরা বাড়ি আর ইয়ে রাখে না, পুরা বাড়ি একটা ঘাস ছিল না আমাদের এলাকায়। আমার বাবা সবসময় বলে এটা আমার মানে আমার জন্য আশীর্বাদ, আল্লাহ আমাকে এটা সম্পদ দিয়েছে। আমার বাবা বলেছে একটা সম্পদ বিক্রি করে আমি আরেকটা সম্পদ ঠিক করবে, আমার সম্পদের কোনো দরকার নেই, আমার এই সম্পদটাই সবচাইতে আমার মূল্যবান। তারপর আবার ডাক্তারের কাছে আনলো, ওনারা কিচ্ছুই বলতে পারতেছে না, ওনারা বলতেছে আগে 18 বছর হোক, আগে 18 বছর হোক, এটাই বলতেছে। আপনারা আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন, আর কিছুদিন দেখেন, দেখেন ওর মিস হয় নাকি। মানে 18 বছর মানে ওই সময়টার জন্য আপনি কি অপেক্ষা করছেন? হ্যাঁ। যখন ব্যথাটা হইতেছে আর আমি টিকতেছি না। ব্যথা মানে কি পিঠে ব্যথা হচ্ছে? পিঠে ব্যথা হচ্ছে। ওনার পিঠে কেন ব্যথা হতো আপনারা নিশ্চয়ই তখন বুঝে গেছেন। উনি আসলে ওনার শরীরের আপার পার্টটাকে হাইড করতে চাইতো, এবং যে কারণে উনি গুজ হয়ে হাঁটতো, মাথা নিচু করে হাঁটতো, যেটা আসলে প্রয়োজন ছিল না, এবং এর কারণে ওনার মেরুদণ্ডটা ভাঁজ হয়ে যায়, এবং মেরুদণ্ড ভাঁজ হয়ে গেলে ওনার ওখানে প্রচুর ব্যথা হওয়া শুরু করে। তখন আমার ভাই বললো যে এইভাবে আর চলা যায় না মা, ওকে ডক্টরের কাছে নাও। এর ভিতরে আমি অনেক কান্না করতাম, আমার মা রাত্রে আমার দরজার পাশে আসি শুনতো, অনেক কান্না করতাম। আমার মা, আমি তাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি আমার দিকে মুখ ফিরে একটু তাকাও আল্লাহ। আমার মাও যে আমার জন্য প্রত্যেকটা সময় যে কাঁদছে আমি বুঝতে পেরেছি। তারপর কি হলো? তারপর হলো, তখনও তো আপনার 18 বছর বয়স হয়নি। না, এখনো 18 বছর পূর্ণ। মানে তখনও একটা মনে হচ্ছিল যে কিছু একটা হবে, আশা আছে, আশা হবে, আশা আছে। তখন আপনার 18 বছর বয়স? হ্যাঁ, আমার খালাতো ভাই ছিল। তখন ওনারা বলতেছে যে, ডক্টর বলতেছে দেখেন, ঝড়ে যদি ঘর ভাঙ্গি পড়ে বা ঝড়ে যদি একটা 6তলা বিল্ডিং ভেঙে পড়লো, ওটা আর ঠিক হয় না। আমার মনে হয় না আপনার সন্তানটা আর ঠিক হবে। তখন আমি এটা শোনার সাথে সাথে আমি যা ডাক্তারের পায়ে ধরছি, সাথে সাথে যে আপনি আমাকে কোন দেশ নিতে ভালো হবো আমি, আপনি বলেন আমার চিকিৎসা কোথায় আছে। তখন আমার মা ডাক্তার হাত চাপি ধরে যে পৃথিবীর যে প্রান্তে চিকিৎসা থাকে আমি ওই প্রান্তে নিব, আমার 5টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল না থাকে আমি অতটুকু অনুভব করবো আমার এই সন্তানটার জন্য। পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর ভাইয়া কি হলো, আমি ডক্টর কাছে গেলাম। যখন ডক্টর আমাকে আলট্রাসাউন্ড করতে নিল, নেওয়ার পর দিয়ে ঢুকতেছে, নূর আলমকে, নূর আলম আসো। আমি ভিতরে ঢুকতেছি আর বলতেছে যে, বলতে না আপনাকে তো বলি না, আপনি তো নূর আলম না। আমি নূর আলমকে বলেছি, আপনার মনে কোথাও ভুল হয়েছে।
বলতেছে আমি নুর আলম। বলতেছে না বিটন যান, আপনি বাইরে যান, আপনি আসবেন কেন? তো আবার বাইরে আছে, তারপর দিয়ে আবার ডাকলো, তারপর দিয়ে বললো যে ম্যাডামকে ফোন দিতে হবে। তখন ম্যাডামও যায় না, ম্যাডাম আমার দিন ওইভাবে তাকায় না। আচ্ছা প্রথম দিন যেদিন আমি ডক্টরের কাছে গিয়েছি উনি এবার তাকান, উনি শুধু রিপোর্ট করে দিয়েছে আচ্ছা আর 3 দিনের একটা দিয়ে দিয়েছে। পরে দিয়ে আমি ভিতরে ঢুকেছি, ঢুকার পর দিয়ে আবার ঢুকছি, ঢুকার পর দিয়ে আলট্রাসাউন্ড করে বসাতে হবে স্যার। উনি আমাকে আমার পেটের সমস্যার জন্য উনি আমাকে আলট্রাসাউন্ড করতেছে। উনি বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ডাক্তার এই প্রশ্নটা করেছে? ডাক্তার বলতেছে তুমি কি মেয়ে না ছেলে? ওর তো জরায়ু নাই। আমার মাকে বলতেছে ওর তো জরায়ু নাই, ওকে ও তোমার গার্ডিয়ান ডাকো। আমি তখন স্ট্রং, আমি বলতেছি স্যার যেটাই থাকুক আমি ট্রিটমেন্ট করতে আসছি, আপনি আমার রিপোর্টটা করেন। ভাইয়া বিশ্বাস করেন কতগুলো মানুষের সামনে আমার কি যে লজ্জা লাগছে। তখন তখন মন চায় যে যদি সাথে আমার একটা ছুরি থাকতাম, পেটের ভিতরে ছুরিটা ঢুকে দিই। যে সবগুলো মানুষের সামনে আপনি তো মেয়ে না, আপনি তো ছেলে না, আপনি মেয়ে, আপনি কেন এখানে আসতেছেন? রিপোর্টটা তো আপনার না, রিপোর্টটা তো অন্য একটা ছেলের। কিভাবে বুঝাবো? আমার একটা হাত না থাকলে আমি মাকে দেখাতে পারতাম মা আমার হাত নাই। এবং আমি সেই ছোট্ট 6 বছর বয়স থেকে আমি নিজেকে নিজে আড়াল করে গোসল করেছি। আমার জামা কাপড় শেষ করতাম এক্সট্রা ওয়াশরুম, এবং আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এক্সট্রা করে দিয়েছে। ফ্যাক্টটা হচ্ছে কি, স্বাভাবিক এবং অস্বাভাবিকের একটা দ্বন্দ্ব। আমরা যারা স্বাভাবিক মনে করি নিজেদেরকে, তারা আমাদের সোশ্যাল সিস্টেমে বা আমাদের চিন্তার জগতে বা আমাদের দৈনন্দিন জীবনে অস্বাভাবিক জিনিসগুলো দেখলে কেন জানি মানতে পারি না, বা কেন জানি তাদেরকে স্বাভাবিকভাবেই যেভাবে নিজের জীবনে বা সামাজিক জীবনে জায়গা দেওয়া দরকার সেটা দিতে পারি না। এই জন্যে একটা অস্বাভাবিক যখন এই স্বাভাবিকের সাথে মিলতে চায় বা 8-10 জন মানুষের সাথে মিলে সামনের দিকে যেতে চায়, তখন তার ভিতরে যে মিথস্ক্রিয়াগত ভয়ঙ্কর রকমের জটিলতা তৈরি হয়, সেটা যে তার জীবনকে পুরোটাই জাহান্নাম বানিয়ে দেয়, সেই গল্পটা হচ্ছে আজকের গল্প। উইয়ার্ড লাগে বিষয়। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে জড়াদের বলি না হ্যাঁ ভালো আছে, বা এবং আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। মসজিদে পড়েন? হ্যাঁ মসজিদে পড়ি, ছোটবেলা থেকে এটা অভ্যাস। এটা আপনার যে মসজিদে পড়েন সেখানে কোনো সমস্যা হয় না? না, আচ্ছা। আমি আমার এলাকার মানুষ মসজিদে পড়ি, সমস্যা নেই। এমনিতে তো মানুষ না, আমি তো জানি আমাদের রিলিজনে মেয়েদেরকেও মসজিদে যাওয়ার ব্যাপার আছে। না, আমি ছেলেদের সাথে একসাথে পড়ি এবং আমি প্রথম কাতারে পড়ি এবং আমি আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি সূরা আর রহমান সূরা ইয়াসিন সূরা ও কিছুটা মুখস্থ আছে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি এখানে এসে নামাজ পড়েছেন, আমি দেখেছি। হ্যাঁ, তারপরে আমি 5 ওয়াক্ত নামাজ এবং আমি তাহাজ্জুদ নামাজে পড়ি সেই ছোট্টবেলা থেকে। ওই নিজেকে কিওর করার জন্য। হ্যাঁ, আমি আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ শুধু তুমি আমাকে ভালো করে দাও। আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, অনেক টাকা দিয়ে কি করবো আমার যদি জীবনে সুখ না থাকে? অনেক সম্মান দিয়ে কি করবো আমি যদি বাঁচার মতো না বাঁচতে পারি? কোনো গায়ে আজ পর্যন্ত আমি একটা পিক তুলি না, আমার নিজেকে নিজে কখনো আয়নার সামনে দাঁড়ায় আমি দেখি না যে আমাকে দেখতে কেমন দেখায়। আমি মনে হয় যে কোথাও গেলে মনে হয় যে আমি একটা মানে আপনি চিড়িয়াখানাতে মানুষ লোক যায় দেখে কিন্তু মানুষ পুষাপুষি করে না, যেটা ভাগে দেখতেছি, কিন্তু আমাকে নিয়ে পুষাপুষি করে চোখের আড়ালে কথার পেছে মাথার উপর দিয়ে কথা ঘুরিয়ে, মানে আমাকে নিয়ে পুষাপুষি করে মানুষ। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই।